প্রথম 2-3 দিন তারাবিতে কয় কাতার, 27-এ কয় কাতার, আর মাঝখানের দিনগুলো কয় কাতার হিসাব করেন। এর মধ্যে প্রতিদিন প্রথম রাকাতে গুনবেন কয়জনরে নিয়ে কয় কাতার নিয়ে শুরু করলাম, আর শেষে গিয়ে গুনবেন কয় কাতার নিয়ে শেষ করলাম। এই অবস্থা কেন? এই অধপতন কেন? এজন্য নিজেকেও পাল্টাতে হবে, সমাজকেও পাল্টাতে হবে। যুবকরা এখন থেকে উদ্যোগ নেন কিভাবে নিজেও পাক্কা রোজাদার হওয়া যায়, আমার বন্ধু বান্ধব সবাইকে কিভাবে পাক্কা রোজাদার বানানো যায়। আপনারা প্রয়োজনে পুরস্কার ঘোষণা করেন, কিছু পয়সা ব্যয় হলে লস নাই। ওই কাউরে ইফতার করলে যে সওয়াব পাবেন এর চাইতে বেশি সওয়াব পাবেন। আমি দায়িত্ববোধের সাথে বলছি, পুরস্কার ঘোষণা করেন যে আমাদের যে যুবকরা, যে ভাই বন্ধুরা, তোমরা পুরো মাস 30 দিন রোজা রাখবা, 30 হোক 29 হোক, পুরো মাস রোজা রাখবা এবং প্রতিদিন জামাতে তারাবি পড়বা। আমরা ঈদের দিন ঈদগাহে ইমামের হাতে, খতিবের হাতে, এলাকার মুরব্বী, এলাকার সব মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তোমাকে পুরস্কৃত করব, সম্মানিত করব। কে কে আছো এখন থেকে পুরস্কার গ্রহণের প্রস্তুতি হবে। এভাবে আপনারা একটা ক্যাম্পেইন চালান, প্রচারণা চালান, ইনশাআল্লাহ দেখবেন আগের বছরের চাইতে রোজাদারের হার বেড়েছে। কিছু ক্ষেত্রে কৌশল করা লাগে। মানুষের দিল এগুলো নগদে বিশ্বাসী, এগুলো এমন একটা হালত হয়েছে, ওই দুনিয়ার লোকে ওয়াদা দিলে ওই ওয়াদা একিন হয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই ওয়াদা একিন নেই। বাস্তবতা এটা। আজও পর্যন্ত এই বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হলো না কেন? আজও পর্যন্ত এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হলো না কেন? পার্থক্য কোথায়? ঝামেলা হলো এখানে। এখন আল্লাহর ওয়াদা একিন আসে নাই, একিন এসেছে নেতাদের ওয়াদায়, একিন এসেছে রয়ের ওয়াদায়, একিন এসেছে সিআইয়ের ওয়াদায়, একিন এসেছে কাফের মুশরিকদের ওয়াদায়। এজন্য ওদের জিনিসগুলোর দামি মনে হয়, ওদের উপহারকেও দামি মনে হয়। এই যে $29 মিলিয়ন দিয়েছে আমেরিকা, তাই না? দিয়েছে। কে কে খেয়েছে আল্লাহ ভালো জানে। এখন তো আর কেউ স্বীকার করবে না যে আমেরিকার টাকা খেয়ে বাংলাদেশে কে কে রাজনীতি করেছে। তো কেউ না কেউ তো খেয়েছে। এগুলো তো আর মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা নিয়ে যায় নাই। তাহলে এই যে আমেরিকা টাকা দিবে, ওই টাকা খায়া রাজনীতি করবে, ভাবি আলাদা। অথচ আল্লাহ যে এর চাইতেও বেশি কিছু দিবে, ওইটার উপর কোনো ভরসাই আসে না। এভাবে আর কত? তাহলে এখন থেকে আমরা উদ্যোগ নেই কিভাবে এই রমাজানটাকে একটা প্রোডাক্টিভ রমাদান বানাতে পারি। নিজেও পরিবর্তিত হব, গোটা সমাজকে পরিবর্তন করব। এর জন্য যা করা লাগে তা করতে রেডি হন। বিশেষ করে যুবকরা, মাহফিল একদিন, কিন্তু মিশন চালাতে হবে প্রতিদিন। মাহফিল একদিন, মিশন চালাতে হবে প্রতিদিন। প্রতিটা ইস্যুকে কাজে লাগান। রবিউল আউয়াল এসেছে, ব্যাপকভাবে সিরাত চর্চার ব্যবস্থা করেন, মানুষ যাতে নবীরে চেনে, নবীরে জানে। আরে আমার নবীরে নিয়ে একটা বইও পড়ে নেই এমন লোক সমাজে বেশি আছে। একটা বইও পড়ে না, জানেই না নবী সম্পর্কে, চেনেই না। তো যে নবীর সিরাতই পড়ে নাই, ও নবীরে মানবে কিভাবে? আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। রবিউল আউয়াল আসলে কুইজের আয়োজন করেন, সিরাত পাঠের আয়োজন করেন, রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। রমাদান আসলে বিভিন্নভাবে জাতিকে উৎসাহিত করার জন্য প্ল্যান করেন, প্রোগ্রাম করেন। এতে পয়সা ব্যয় করলে ওই পয়সা লস হবে না। প্রতিটা পয়সাও কিয়ামতের দিন মিজানে নেকের পাল্লায় মাপা হবে ইনশাআল্লাহ। মুরব্বীরা উদ্যোগ নেন যে এলাকায় তোরা রোজা রাখবি না, কেন রাখবি না? আমরা যেহেতু সমাজের অভিভাবক, তাহলে তোদেরকে তো আমরা বলতে পারি, জিজ্ঞাসা করতে পারি, রাখবি না কেন? কি সমস্যা তোর? স্বাস্থ্যগত সমস্যা থাকলে বল, অন্য কোনো সমস্যা থাকলে বল, না হলে চল আমরা একসাথে ইফতার করব। রোজা রাখবে, একসাথে ইফতার করব, ব্যাস হয়ে গেল। ইফতারের আয়োজন করেন ব্যাপকভাবে। অনেকে আছে এটা চিন্তা করে, রোজা না রেখে ইফতার করে কিভাবে? ইফতার যেহেতু করা লাগবে, তাহলে রোজা রাখি। তো ঠিক আছে, তোমার ইফতারের দায়িত্ব আমি নিলাম, তাও রোজা রাখো, তাও রোজা রাখো, তাও রোজা রাখো। নিজে রোজা রাখলে যে সব, ওইটা তো পাবেনই। আরেকজনকে ইফতার করালে তার রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সে পাবে না তা না, সে তারটা পুরাই পাবে, আবার আল্লাহ আপনাকেও দিয়ে দিবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। তা আয়োজন করেন ব্যাপকভাবে। আর মসজিদে ব্যাপক হারে আয়োজন করলে অনেকের আবার গায়ে লাগে না, চিন্তা করে রোজা রাখলাম কি ব্যাপার না। ওই 3-4 মিলে আপনার বাসায়, কোনো দোকানে, কোনো জায়গায়, যেখানে পারেন সেখানে আয়োজন করেন। প্রয়োজনে খোলা মাঠে, আসমানের নিচে আয়োজন করেন না। কে বাধা দেওয়ার আছে? গোটা দুনিয়া দেখুক, তারাও শিখুক। এগুলো দাওয়াত। শুধু কথা বললেই দাওয়াত হয় না, কাজের দ্বারাও দাওয়াত হয়। সুতরাং প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, এই রমাজানকে কিভাবে বেশি থেকে বেশি কাজে লাগানো যায় ফিকির করেন। এতেকাফ নিয়ে প্রতিযোগিতা শুরু করেন যে আমরা এবছর অন্তত 50 জন এতেকাফে বসবো, না হলে 20 জন এতেকাফে বসবো, না হলে 10 জন বসবো। এবং প্রয়োজনে যে নিজে বসতে পারবো না, আমি তোমাদের মেহমানদারি করব, তোমরা অন্তত বসো। কোনো বিনিময় টিনিময় না, মেহমানদারি করবো। ঈদের দিন পুরস্কার দিব, সম্মানিত করব, কোনো কন্ট্রাক্ট চুক্তি না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য এভাবে ক্যাম্পেইন করেন। ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আর ইতিকাফ করলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্সই নেই। ছক্কা লাগবেই লাগবে, এখানে বল ব্যাট মিস হওয়ার কোনো আশঙ্কা নাই। আর একটা লাইলাতুল কদর পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, আগেকার মানুষ লম্বা হায়াত পেয়ে যা করেছে এর চাইতে বেশি কিছু করে যাব ইনশাআল্লাহ।
তো রমজানকে কাজে লাগানো দরকার না? আর রমজানের মধ্যেও নিয়মিত আমাদের আসলে ঝামেলা এখানে, ওই ব্যাটারি দুর্বল হয়ে গেছে, চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? ব্যাটারি দুর্বল হয়ে গেছে, এক ওয়াজে বেশি দিন চলে না। রমাদানের মধ্যে নিয়মিত কিছু সময় বের করেন, প্রতিদিন একটা টাইম দেন, একটু কোরআন থেকে আলোচনা হোক, একটু হাদিস থেকে আলোচনা হোক। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন একটু তেলাওয়াত করলেন একসাথে। মসজিদের মধ্যেও নিয়মিত আয়োজন থাকলো, নিয়মিত আল্লাহ নবীকে নিয়ে চর্চা হলো। এই যে রমজানে শুধু রোজা রেখেছেন নবী, আর তারাবি পড়েছেন, আর ইতিকাফ করেছেন, আর লাইলাতুল কদর খুঁজেছেন, এতটুকুই না, বদর যুদ্ধও তো রমজানেই করেছেন, নাকি শাবান শাওয়ালে করেছেন? তাহলে রমজানের আলোচনার মধ্যে তো বদরের চেতনার আলোচনাও লাগবে। দিলের ভেতর থেকে কাপুরুষতা বের করতে হবে। প্রত্যেকে এক একজন মর্দে মুজাহিদও পরিণত হতে হবে। কারণ নবী যা করেছেন পুরোটাই তো আদর্শ। তায়েফের ময়দানে গিয়ে রক্ত দেওয়াও আদর্শ, বদরের ময়দানে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়াও তো আদর্শ। আরে জামানার বেলাল হওয়াটাও আদর্শ, জামানার খালেদ বিন ওয়ালিদ হওয়াটাও তো আদর্শ। আল্লাহ যেভাবে রেখেছেন, যে হালতে রেখেছেন, উভয় হালতের জন্য নিজেকে প্রস্তুত করা, এটাই তো আমার নবীজির আদর্শ। সুতরাং রমাদান জুড়েও নিয়মিত যাতে মানুষের ভেতরে চার্জ থাকে, বেশি থেকে বেশি মানুষ দ্বীনের ব্যাপারে জানার সুযোগ পায়, এটার জন্য চেষ্টা করেন। আর বাস্তবতা এটা বলে শেষ করি যে আমরা আসলে ইসলাম সম্পর্কে কম জানি, আবেগ দিয়ে বেশি চলি। বাঙালির আবেগ বেশি জ্ঞানের চাইতে, দ্বীনের ব্যাপারে আমাদের আবেগ অনেক বেশি জ্ঞানের চাইতে। এখানে যারা আছে আপনি এক একজন করে যাচাই করেন, দেখবেন অনেকের উযুও ঠিক নাই, নামাজ পড়াটাও ঠিক নাই, ফরজ গোসলটাও ঠিক মতো হয় না। বিশ্বাস হয় না? এত অজ্ঞ আমরা। আমি যদি একটাই জিজ্ঞাসা করি, খালি উদাহরণ হিসাবে, কষ্ট দেওয়ার জন্য না, যে আপনি সব ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব মেনে চলেন, ভালো, ফরজ গোসল করতে গেলেন, তো এখন আপনি পানি ঢালাটা কোন দিক থেকে শুরু করবেন, মাথা থেকে না ডান দিক থেকে? বাম তো করবেন না, এটা বুঝলাম, কিন্তু মাথার উপরে দিয়ে আগে দিয়ে শুরু করবেন নাকি আগে ডান দিক দিয়ে শুরু করবেন? আমি জিজ্ঞাসা করছি না, একটা নিজেই নিজের বিবেকের প্রশ্ন করেন। এই প্রশ্ন করলে দেখবেন এক একজন এক একটা জবাব দিয়েছে। কেউ বলবে ডান আগে, কেউ বলবে মাথা সম্মানিত মাথা আগে, কিন্তু আসলে ফতোয়াটা কি জানা দরকার নাই তো আমাদের জন্য। এরকম কত উদাহরণ লাগবে, বহুত আমাদের এই পরিমাণ ঘাটতি রয়েছে। তো বাকি সারা বছর তো দুনিয়াদারি করি, এক মাস অন্তত নিয়মিত মাসালা মুজাক্কারার ব্যবস্থা করি আমরা, যেগুলো প্রাত্যহিক লাগে, নিয়মিত লাগে। আরে আমরা তো দাঁতটাও পরিষ্কার করতে জানি না, আমরা তো কিভাবে বাথরুম করতে হয় এই জিনিসগুলো শিখি না। আল্লাহর নবীর আদর্শ কোন জায়গায় নাই? স্ত্রীর সাথে কিভাবে মিলিত হতে হবে, এখানেও নবীর আদর্শ নাই। এমনকি দোয়া না পড়ে স্ত্রীর সাথে মিলিত হলে কি হয়? শয়তানও তো এসে শরীক হয়। তাহলে যে বাচ্চা কাচ্চা হয় ওইটার মধ্যে কি হয়? ওই কোরআনেই তো আছে, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আরে শয়তান তার সাঙ্গপাঙ্গকে বলে দেয় ওদের সঙ্গে শরীক হবা, বাচ্চাতেও সম্পদেও। এর একটা ব্যাখ্যা এটাও, যখন দোয়া না পড়ে স্ত্রীর সাথে মিলিত হয়, একাই আমল করে না, শয়তানও আমলে শরীক হয়ে যায়। তো এখন দোয়াটা কয়জনে জানে? আমারে বলেন কয়জনে জানে? তো এত অজ্ঞতা, বিয়ে করতে গেলে কোন কোন মাসালা জানতে হয়, কি কি শিখতে হয়, এটার ব্যাপারে কয়জনের আইডিয়া আছে? দুমায় বিয়ে করছে, প্রতিদিন বিয়ে হচ্ছে। আর বিয়ে নিয়ে যে ইসলামের কিছু দিক নির্দেশনা আছে, ওইটা জানাশোনার কোনো খবর আছে? আর হুজুর লাগে খালি তালাক দেওয়ার পরে, এছাড়া আর হুজুর টুজুর লাগে না। মানুষ মারা যায়, সম্পদ কয়টা বন্টন হয় শরীয়ত অনুসারে? বলেন, আপনার দাদার সম্পদ শরীয়ত অনুসারে বন্টন হয়েছে, আপনার বাপের মিরাজ শরীয়ত অনুসারে বন্টন হয়েছে, তো খাচ্ছেন কিসের ভিত্তিতে? এটা আপনার প্রাপ্য না, আপনার ভাইয়ের প্রাপ্য না, আপনার বোনের প্রাপ্য, খবর আছে? এই যে আন্দাজের উপর খাচ্ছেন, হালালও তো হতে পারে, হারামও তো হতে পারে, কি পারে না? আরে পারে না? এমনকি কেউ মারা গেলে জানাজাটাও তো আমরা পড়তে পারি না, কাফন দাফন এগুলো তো পারি না। এভাবে আর কত, অন্তত এই মাসে আমরা এইটা করি। আমি মনে করি ডেইলি যদি 20 মিনিট করেও টাইম দেন, আর 30 দিনের মধ্যে অন্তত 20-25 দিনও সময় দেন, ইসলামের ফরজে আইন পরিমাণ জ্ঞান যতটুকু না জানলে না, এর অধিকাংশই জানা